আজ আমাদের 1 মাস 7 দিন হয়েছে। তো আমাদের শ্বশুরবাড়ির নিয়মে আজকে গঙ্গা পুজো দিতে হয়। 1 মাস মানে এখানে সোয়া মহিনা বলে, সোয়া মহিনা মানে 1 মাস 7 দিন। তো আমি আমার ছোটো মেয়ে গেছিলাম মায়ের সঙ্গে গঙ্গা পুজো দিতে। তো গঙ্গায় পুজোর মধ্যে আমাদের স্নান হয়ে গেছে, দুজনারই সবাই মিলেই স্নান করেছি। এবার পান, 5টা পান, 5টা সুপারি সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি। এবার মা আমাকে সিঁদুর পরিয়ে দিল, আমিও মাকে সিঁদুর পরিয়ে দেবো। মাকে সিঁদুর পরিয়ে দেওয়ার পর ছোটোটাকে নেব, নিয়ে আমি ঠাকুরকে প্রসাদ মানে ভোগ দেব। আমাদের নয় লাড্ডু নইলে গুজিয়া চড়াতে হয়, মানে প্রসাদ হিসেবে দিতে হয়। তো এই পানের মধ্যে আমি দেব 5টা লাড্ডু, আর প্রদীপগুলো জেলে দেবো, আর ধূপ গঙ্গায় দেব, মানে ধূপ দেখাবো গঙ্গায়। যে নিয়ে নিলাম মেয়েকে নিয়ে, এবার 5টা পানের মধ্যে আমি সিঁদুর দিয়ে আমি এবার 5টা সিঁদুর দিয়ে ফোঁটা দেবো। মেয়েটাকে ভালো করে কোলে নিয়ে নিই, অ্যাডজাস্ট করে নিই ঠিক মতো, ওকে সুবিধা মতো নিয়ে এবার আমি 5টা পানে 5টা ফোঁটা দেব। আর ওই সিঁদুরের 5টা চিত ওখানেই 5টা দেবতার নামে 5টা সিঁদুরের এই যে ফোঁটা দিয়ে দিচ্ছি আমি। দিয়ে মেয়ে যেহেতু কাঁদছে, বাকি প্রদীপ ধূপ এগুলো মাই ধরিয়ে দিচ্ছে, কারণ মেয়ে খুবই কান্নাকাটি করছিল। ওকে থামানোটা আগে দরকার ছিল। আমি ঠাকুরকে প্রসাদটাই যে লাড্ডু বললাম না, লাড্ডু আর সন্দেশ দিতে হয়, তো আমি লাড্ডু নিয়ে গেছিলাম, লাড্ডু দিচ্ছি দিয়ে এবার আমি বাকি এবার হয়ে গেল দেওয়া। এবার ঠাকুরকে নমস্কার করব, আর ধূপ আর প্রদীপ মাই জেলে দিচ্ছে, আমি শুধু দেখিয়ে দেবো। যেহেতু মেয়েটা খুব কাঁদছে, ওই জন্য আমি ওকে থামাতেই ব্যস্ত। তো বড় মেয়ের বেলা এসব আমাদের কিছু হয়নি। বড় মেয়ের যেহেতু বাপের বাড়িতে হয়েছে, ওইখানে বাঙালি নিয়ম হয়েছে, আর শ্বশুরবাড়ির নিয়মে কিছু করা হয়নি। যেহেতু ছোটোটার বেলা আমি এখানেই আছি, ওই জন্য আমাদের বাড়ির শ্বশুরবাড়ির যা নিয়ম তাই হচ্ছে, তাই করছি। তো এখানেই আমার ভিডিও শেষ। কেমন লাগলো?